আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহর অশেষ মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আপনাদের সাথে কিছু বাজার, কিছু কথা, কিছু কাজ নিয়ে আসলাম। এখানে কিছু সুই কালেক্ট করেছি আমি। এখানে এই সুইগুলো একটু ছোট, কিন্তু তার ছিদ্রগুলা মাশাআল্লাহ অনেক বড় সড়ো দেখলাম, তাই বেশ কিছু সুই নিয়ে আসলাম। আমার কর্মীরা প্রায় সময় সুইগুলো হারিয়ে ফেলছে, তাদের বাচ্চারা হারিয়ে ফেলছে, তো সুইগুলো নিয়ে আসলাম এখানে। এই 9 পাতা সুই আমার 780 টাকা লেগেছে। তারপরে আমি কিছু ফ্রেম কিনলাম। তো 12টা 1 ডজন ফ্রেম একসাথে নিয়ে আসলে একটু দামে পড়তায় পড়ে আমার। 12টা ফ্রেম নিয়ে আসলাম, আর কিছু কাটার নিয়ে আসলাম। কাটারগুলো প্রায় শেষ হয়ে গেছে এর আগে যেগুলো এনেছিলাম। তো সবাইকে একটা একটা কাটার দিতে হয় সুতা কাটার জন্য, না হলে তারা বেশ লম্বা লম্বা করে সুতারগুলো রেখে দেয় এবং পরে আমার এগুলো কাজ করতে হয়। তো আজকে এই বাজারটুকু করলাম, মনে করেন এই 3টা জিনিস আনতেই আমার 1400 টাকা লেগে গেছে। তারপরে তো রিক্সা ভাড়া আছে, যাওয়া আসার ভাড়া সাথে অ্যাড করলে 1450 হবে। তো এই কয়টা জিনিস আনতেই এতটা সময় লেগে গেছে বা এতটা টাকা লেগে গেছে। তারপরে তো আরও জিনিসপত্র আছেই, কাপড়, সুতা, তারপরে কেরোসিন, নীল, এই সব কিছু আনতে গেলে কতটা খরচ লাগে, তারপরে একটা ড্রেস তৈরি করতে কতটা পরিশ্রম লাগে, কতটা সময় লাগে, এই সব কিছু মিলিয়ে একটা ড্রেসের দাম মোটামুটি অনেক হয়ে যায়। তারপরে আছে আমার খাটুনি, একটা কাপড়ে প্রিন্ট করা, এই যে চক পাউডার দিয়ে চুন দিয়ে চুন না, চক পাউডার দিয়ে কেরোসিনের সাথে মিক্স করে তারপরে প্রিন্টটা করতে হয়। তো এখানে প্রিন্ট করাটা আপনাদের সাথে একটু ফাস্ট করে দিয়েছি, যেহেতু দেখতেছেন আমার জামার এক সাইডে কাজ করা আছে। এক সাইডে বলতে এই কাজটুকু জামার মাঝখানে, এবং ওইটা জামার সাইডে কাজ করা ছিল। তো সাইডটাতে প্রিন্ট করি নাই। আমার চক পাউডারের প্রিন্টটা তেমন ভালো হচ্ছিল না। নীলের প্রিন্টটা মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে, দিতে পারতেছি, কিন্তু চক পাউডারের প্রিন্টটা আমার থাকতেছে না, বেশি দিন থাকতেছে না। এই সপ্তাহখানেকের মতো থাকে, এর ভিতরে কর্মীগুলো কাজ করতে করতে দেখা যায় তাদের প্রিন্টগুলো মুছে যায়, তো আমার আবার প্রিন্ট করে দিতে হয়, আলাদা একটা পেরেশানি। তো এই যে দেখেন নীলের প্রিন্টগুলা মাশাআল্লাহ আমার খুব সুন্দর হচ্ছে। তো এইখানে আমি একটু নিজে শান্তি পাচ্ছি যে নীল দিয়ে প্রিন্ট করতে গেলে আলহামদুলিল্লাহ অনেক শান্তিতে এবং একা একা প্রিন্ট করতে পারি। চুনের প্রিন্টগুলো করতে গেলে আমার সাথে আরেকজন লাগে, প্রিন্টের কাগজটা, ট্রেসিং পেপারটা ধরার জন্য, আর নিজে খুব ইচ্ছে মতো ঘষে চাপ দিয়ে দিয়ে ঘষতে হয়, তারপরে প্রিন্টটা বসে, তাও একটু হালকা হয়ে যায়। কেন জানি না আমার এমন হচ্ছে, জিনিসটার ভুল কোথায় হচ্ছে তা খুঁজে পাচ্ছি না। যেই 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 সুই দিয়ে আমি ফুলগুলা করি প্রিন্টের কাগজের মধ্যে, সেই একই কাগজ দিয়ে নীলের প্রিন্টটা খুবই সুন্দর হয়, কিন্তু চক পাউডারের প্রিন্টটা আমার সুন্দর হচ্ছে না। তার জন্য একটু নিজের কাছে নিজেই ভুলটা ধরার চেষ্টা করতেছি, কিন্তু খুঁজে পাচ্ছি না ভুলটা কোথায় হচ্ছে। তো নীল দিয়ে প্রিন্ট করাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কিছু গোলাপি কাপড় এর জামা এবং সাদা কাপড়ের ওড়নার ম্যাচিং দিয়ে একটি পদ্ম ড্রেসের ডিজাইন করেছি, নিজে ডিজাইনটা এঁকেছি। অবশ্য আরেকটা কাপড়ে এই ডিজাইনটা দেখে সেখান থেকে আমি প্রিন্টটা নিজে তৈরি করেছি, এবং ট্রেসিং পেপারে তুলে তারপর সুচ দিয়ে ফুটো করেছি। তো এটা ওড়নার মধ্যে এই সাইডটা দিয়ে আমি মানে এরকম একটা শেপ করেছি প্রিন্টের, বড় প্রিন্টটা থেকে যেটা জামায় দিব সেই জামার প্রিন্টটা থেকে ছোট করে একটা পাড়ের মতো করে প্রিন্টটা করেছি। এটা দিব আমি ওড়নার চতুর্দিকে এবং হাতার 2 মোহরার সাইডে। তো এই যে দেখেন নীল দিয়ে প্রিন্ট করাটা আমার জন্য কত সহজ হচ্ছে, আমি হালকা হালকা চাপ দিয়ে প্রিন্টটা করতেছি, তো মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে, আমার কাছে খুব শান্তি লাগতেছে। কিন্তু যখনই আমি চক দিয়ে প্রিন্ট করতে যাই, মানে চক পাউডার দিয়ে প্রিন্ট করতে যাই, তখনই আমার মাথাটা নষ্ট হয়ে যায়, আমি বিরক্ত হয়ে যাই। জানি না আল্লাহ পাক কেন জানি এরকম করতেছেন। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন তো, যারা এইসব কাজের সাথে জড়িত আছেন এবং যারা আমার ভিউয়ার্স আছেন, তারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমার যেন চক পাউডারের প্রিন্টটা খুব সুন্দর হয়, আমি করতে পারি। আর এ পর্যন্ত যারা ভিডিওটা দেখে এসেছেন, যাদের কাছে ভালো লেগে গেছে, তারা দয়া করে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক, ফলোয়ার দিয়ে
শেয়ার দিয়ে পাশে থাকবেন। তারপর এইসব কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য, যারা আমার মতো গৃহিণী আছেন, যারা ঘরে বসে থাকেন, প্রায় সময় বসে থাকেন, দেখা যায় যাদের হাতে কাজ থাকে না, মোবাইল দিয়ে নানান জিনিসপত্র দেখাদেখি করি, আমরা ইউটিউবে দেখি বা এইভাবে ফেসবুকে দেখি, তো ওইভাবে সময়টা নষ্ট করি। তো তারা একটু চেষ্টা করলে ঘরে বসে এই কাজগুলো করতে পারেন। তেমন একটা পরিশ্রমও হয় না, তেমন একটা হয় না, মানে অর্থটাও ব্যয় হয় না, নিজেরাই কিছু অর্থ উপার্জন করা যায়। তো যার জন্য আমি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করতেছি। আপনারা চাইলেই একটা দুইটা কাপড়ে, নিজেদের একটা কাপড়ে বা বাচ্চাদের জন্য একটা কাপড়ে, কিংবা নিজেদের বোন বা ভাবি এদের জন্য একটা কাপড় করতে পারেন, গিফট হিসাবেও দিতে পারেন। তখন দেখবেন যে আপনাদের কাছেই ওনারাই বলবে যে ড্রেসটা সুন্দর হয়েছে, আমাদেরকে আরেকটা বানিয়ে দাও। তখন আপনি বলতে পারেন যে একটা তো গিফট করেছি, আরেকটা আমাকে আমার মায়না দিও, সেটার জন্য আমি মায়না নিব। তখন দেখবেন যে আস্তে আস্তে আপনার একটা একটা পরিচিতি হবে, আপনি আপনার কাজগুলো দেখাতে পারবেন এবং একটা দুটো করে অর্ডারও পেতে থাকবেন। তো আস্তে আস্তে আপনার ব্যবসাটা এইভাবে বাড়তে পারে। ব্যবসা যদি বড় আকারে করতে নাও পারেন, ছোটোখাটো একটা ব্যবসাও করতে পারেন ঘরে বসে থেকে। যে কাজটা আমি আমার সংসারের যাবতীয় কাজ শেষ করে তারপর করে থাকি। যে সময় আমার সংসারে কোনো কাজ থাকে না, আমি বসে থাকি, আগে এই সময়টা আমি মোবাইল টিপতাম বা ঘুমায়ে থাকতাম। এভাবে দেখা গেছে আমি অনেক ফ্যাটি হয়ে গেছি। তো তখন নিজে মানে হাঁটতে বের হইতে হতো, আমার ডায়াবেটিস ধরা পড়ে গেছে। পরে হাঁটতে বের হইলে দেখা যায় যে আমার পায়ে ফুসকা পড়ে যায়, হাঁটতে পারি না। তো ভাবলাম যে কীভাবে ঘরে বসে থেকে সারাটা সময় পরিশ্রম করে নিজেকে ঘামিয়ে রাখা যায় এবং নিজে সুস্থ থাকা যায়। তারপর আস্তে আস্তে এই জিনিসটা শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ এখন আমি ভালোই কাজ পাচ্ছি, 2-3টা করে অর্ডারও পাচ্ছি। তারপর আমার বেশ কিছু কর্মী এখন হয়েছে, আগে ছিল 7-8 জন, এখন আলহামদুলিল্লাহ প্রায় 20-25 জনের মতো কর্মী হয়ে গেছে। তাদের সাথে আমি ভালোভাবেই সুন্দরভাবে কাজ করে যেতে পারছি। ভালো মজুরি দেই বলে তারা আমার সাথে ভালোভাবে কাজ করে যায়। তো আপনাদের সাথে এই জন্যই আমার কাজগুলো শেয়ার করা, যারা নাকি আমার মতো অসুস্থ হয়ে গিয়েছেন বা অসুস্থ হওয়ার পথে। দেখেন আমার হাতটা এখনও অনেক ফোলা আছে। আমি এরকম হেলদি হয়ে গেছি, তো যার কারণে নিজেই পরিশ্রম করে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করছি।